Hey guys, Assalamu alaikum. I'm Alif. Welcome back to my YouTube channel and watching another brand new video. So আজকে আরো একটা নতুন রিঅ্যাকশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে ভিডিওটা রিঅ্যাকশন করব আমার পছন্দের একজন ইউটিউবার সালমান মুক্তাদির ভাইয়ের নতুন একটা ভিডিও রিলিজ করেছে ইফ আই ওয়ার এ পলিটিশিয়ান। সো আমরা আজকে এই ভিডিওটাই রিঅ্যাকশন করব যে উনি ভিডিওতে কি বুঝাইছেন বা কি বলতে চাইছেন বা কাকে নির্দেশনা করে যে একজন ইলেকশনের আগে একজন পলিটিশিয়ানের ভূমিকায় কীরকম একটা ভিডিও বানাচ্ছেন। সো চলুন এই ভিডিওটা আজকে আমরা রিঅ্যাকশন করব। সালমান মুক্তাদির ভাইয়ের ভিডিও অনেক আগে থেকেই দেখি, অনেক প্রতিবাদী ভিডিও বানায়। সো চলুন আজকে আমরা ভিডিওটা রিঅ্যাকশন করি। স্টার্ট। এই যে এত চুরি, ছিনতাই, ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি, এই সব কিছুতে তো আমরা অনেক আগে থেকে টপ এবং আগামীতে এই মুহূর্তে দরকার মুক্তাদিরের সরকার, এই মুহূর্তে দরকার মুক্তাদিরের সরকার। এলাকার ব্যবসায়ীদের থেকে পার্সেন্টেজ দাবি করা হয়, চাঁদা তোলা হয়। একবার আমাদেরকে ভোট দিয়ে দেখেন, ইনশাল্লাহ ইলেকশন শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের ছেলেপেলেগুলো করবে না, তাই না? আমাদের দল নারীর অধিকার নিয়ে কাজ করবে, নারীর সুনিশ্চিত ক্ষমতা অধিকার। বর্তমানে যারা নির্বাচনের জন্য আর কি নমিনেশন কালেক্ট করছেন বা মিডিয়াতে যারা কথা বলতেছেন তাদের কিন্তু কিছু কিছু রূপ কিন্তু তিনি দেখিয়েছেন আর কি, যে তারা কিভাবে কি করতে যাচ্ছেন। তুই চিনোস আমারে? চিনোস? আমার সহযোদ্ধা ভাইদের গায়ে গুলি লাগবে কেন? দেশ নিরাপত্তাহীনতায় ভুগবে কেন? আগামীকালকে আমরা দলবদ্ধভাবে বাংলাদেশে একটা সুন্দর ড্রোন শো উদযাপন করব। আর কোনো মা যেন তার সন্তান না হারায়। আমরা কালকে স্কাইলাইনে যাব, আর সহ্য করব না। কালকে আতিফাসলামের কনসার্ট হবে। ভাই বর্তমানে আমাদের উনি এখানে যে কথাটা বুঝাইতে চাইলো যে আমরা মানে সব কিছু বাদ দিয়ে আগে মানে রিসেন্ট যা হয়ে যাক, আগে আমরা নিজেদের পছন্দের বা আনন্দ বিনোদনের বিষয়গুলো বেশি ইয়ে করি আর কি। দেশের নিরাপত্তার যে পরিস্থিতি, দেখা তিনি যাক। আপনাদের পদক্ষেপ কি? দেখেন, ওটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই না। আমি কথা বলতে চাই পেঁয়াজের যে দাম রাতারাতি বেড়ে গেল, এটা কি ঠিক? এটা তো ঠিক না। এটা নিয়ে আপনারা কোনো কথা কিন্তু বলেন না। আগেও বলেছি, এখনো বলবো, আগামী মাসে ইলেকশন হবেই। ওটাই তো বললাম, আমি তো এটাই বলছি, ইলেকশন ও আচ্ছা, ইলেকশন এই দেশের স্বার্থে, জাতির স্বার্থে একটা বার আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়ে দেখেন একবার। মানে তার দলের লোক তারাই তাকে নিয়ে হাসাহাসি করছে, কিন্তু জনগণ কিভাবে তাকে ভোট দেবে এইটাই বুঝাইছে আর কি। ভোট আমরা আপনার মতো মানুষরাই কিন্তু 52 চেতনার বিরোধী। এই যে মেয়েটা, এটা 71 বিরোধী। ওরা জুলাইয়ের চেতনা বিরোধী, উনি অগস্টের চেতনা বিরোধী। এই যে আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো 24-এর চেতনা বিরোধী। আমাদের কত সহযোদ্ধা, তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। কত মা তাদের সন্তান হারিয়ে তাদের বুক খালি হয়ে গিয়েছে, বলতে পারবো না। দেশে এরকম পরিস্থিতি শুধু ইলেকশন না, এটা আপনাদের ভোট আমাদের খুবই দরকার। প্লিজ ভোট দেবেন। বিরোধী দলের যদি মানে ভোট যখন চাই তাদের যে অঙ্গভঙ্গিটা মানে কত কাকুতি মিনতি করে যে সবার কাছে আর কি যে উপস্থাপন করা যায় আর কি, সেটাই আপনারা বলেছে। ইতিহাস ঘেটে দেখেন, অবাক হয়ে যাবেন কি নোংরা রাজনীতি, কি দুর্নীতি। আপনাদের দলের কর্মীদের নামেও তো 120টা মামলা আছে। আপনারা অতীত নিয়ে পড়ে থাকলে হবে? আমরা কি আগাবো না? সারাক্ষণ অতীত নিয়ে পড়ে, এই জন্য বাংলাদেশ আগাইতে পারে না। উনি আমাদের দলের নেতা নন, উনি অধিনায়ক, উনি ইউটিউবের জনক, উনি এই দেশের সবচাইতে চরিত্রবান পুরুষ। যাই হোক, আমরা আবার ইয়াতে আসি। ভাই সব কেউ দেশের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা 3টা খুব গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছি। প্রথমে হচ্ছে আমরা এই ইসিবি চত্বরের নাম শেষ করে মুক্তাদি চত্বর রাখবো, কারণ মানুষ এটাই চাচ্ছিল। এরপর আমরা আন্তর্জাতিক মুক্তাদির এয়ারপোর্ট নাম এটা রেখেছি, এটাতে মানুষ তাহলে আমাদের ইন্টারন্যাশনাল এক্সপোজার পাবে। এবং তৃতীয়ত নিরাপত্তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, পুলিশের কাপড়ের রং চেঞ্জ এবং পিঙ্ক কালারের হাফ প্যান্ট, যাতে পুলিশ ভালো পারফর্ম করে। এই দলের সাথে আমার আর কোনো সম্পৃক্ততা নেই, আমাকে ক্ষমা করবেন। এটা বুঝাচ্ছে যে দলের ভিতর যে বিভেদ, বিভিন্ন দল থেকে বিভিন্ন নেতাকর্মীকে বাদ দিয়ে বা তারা পদত্যাগ করে চলে যাচ্ছে, আবার নতুন কর্মী যোগ করছে, বা যারা দলটাকে শুরু থেকে গুছিয়ে এনেছে কিন্তু এখন এসে তারা দল থেকে পদত্যাগ করে অন্য অন্য জায়গায় যাচ্ছে, সেই জিনিসটা আর কি বুঝাচ্ছে। আমি আবার দলে ফিরে এসেছি, এখন থেকে এই দলে আমার সঙ্গে। এই নিয়মগুলোর জন্য আপনারা কি করছেন? দেখেন, নিরাপদ সড়কের থেকে বড় কথা হচ্ছে বাজারে যে আলুগুলো আসছে, এগুলো তো ডেনমার্কের আলু। বাক্সের উপর কিন্তু আলুর দাম নেই, এগুলো একটু আপনারা নিশ্চিত করবেন দামটা যাতে লেখা থাকে। মিডিয়াতে মানে
যে বিষয়গুলো উনি যে যেটা বোঝাচ্ছেন যে সবাই আমরা যে মেইন যে বিষয়গুলো এগুলো বাদ দিয়ে আদার্স যে বিষয়গুলো যে আলু পেঁয়াজ বা এরকম আর বলছে আর কি, এরকম আদার্স বিষয়গুলো অন্য বিষয়গুলো আমরা বেশি মিডিয়াতে প্রচার করি, কিন্তু যেটা এখন আমাদের খুবই দরকার সেই বিষয় নিয়ে কেউ কথা বলে না। আলু কেন আপনারা কম দেন ভাই? আজ আপনাদের সামনে আহ্বান জানাতে চাচ্ছি বাংলাদেশ যুব সমাজ কল্যাণ সমিতির সহ সভাপতি, সর্বকনিষ্ঠ অধিনায়ক, যুগ্ম আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত সমন্বয়ক সঞ্চালন কমিটির নির্বাহী একজন নেতার কতগুলো পদ, কতগুলো তার নামের ডেফিনেশন, মানে বলতে বলতেই মানে নেতাই একদম রাগ হয়ে গেছে। কি শুরু করছে এগুলো নিয়ে? কাদিরের স্যার। তো যাই হোক, ভিডিওটা আমরা রিয়াকশন করলাম। ভিডিওতে বিভিন্ন পলিটিশিয়ান বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়েই উনি তাদের যে অঙ্গভঙ্গি বা আচরণ বা তারা যেভাবে কথা বলতেছেন সেগুলোই কিন্তু তার মতো করে আর কি ফুটিয়ে তুলেছেন, বা তাদের মানে যে বিষয়গুলো তার অপছন্দ সেগুলো কিন্তু তিনি দেখিয়েছেন। সো ভিডিওটা ভালো লেগেছে। সো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।